ওকে, তো আমরা আমাদের যেটা চলছিল এবিটি এইচএস এর যে টেস্ট পেপারের যে সলিউশন গুলো, সেটা হচ্ছে আমাদের আজকে যেটা 14 নম্বর স্কুল আমরা স্টার্ট করব, ঠিক আছে? তো শুরু করার আগে একটা জিনিস আমি বলে দিই, দেখো আমি আগেও বলেছি, ঠিক আছে, যে আর বেশি দিন কিন্তু নাই, ঠিক আছে? যাদের যদি মনে হয় যে এবিটি এর টেস্ট পেপার সলিউশন তোমাদের করা দরকার, ঠিক আছে, আমরা সবাই জানি যে এবিটি এর টেস্ট পেপার যদি তোমরা সলভ করে যাও, 15টা স্কুল খুব ভালো করে সলভ করে যাও, পরীক্ষায় কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুবই বেড়ে যাবে। প্রবাবিলিটি কিন্তু তোমাদের বেড়ে যাবে, প্রবাবিলিটি অফ মানে গেটিং দ্য কমন কোশ্চেন তোমাদের কিন্তু বেড়ে যাবে। আমি আবার বলছি, খুব ভাইটাল কিন্তু এবিটি টেস্ট পেপারটা, বিভিন্ন টাইপের কোশ্চেন আছে। আমি দেখেছি এবারে এবিটি দেখছি যে প্রচন্ড হিডেন ছোটখাটো কোশ্চেন, ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন কিন্তু অনেক দেওয়া আছে, ঠিক আছে? মানে আমরা এবিটি থেকে বুঝতে পারি যে এক্সামে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে। তো যারা এবিটিএ সলভ করতে চাও, আমি অলরেডি 13টা স্কুল শেষ, আজকে 14 নম্বর স্টার্ট করছি। হয়তো তোমরা যতক্ষণে দেখবে ততক্ষণে তো 15টা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমি বলবো ইমিডিয়েট ইমিডিয়েট তোমরা এবিটিএ টেস্ট সলভ করে শুরু করে দাও, ভিডিওগুলো দেখে শুরু করে দাও। আর যারা আমার কাছে ডাউট ক্লাস করতে চায় লাইভ সেশন এবং 15টা স্কুলের সম্পূর্ণ সমাধান যদি পেতে চাও, এই 15টা স্কুলে যদি সম্পূর্ণ সমাধান পেতে চাও, ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা লিঙ্কে দেওয়া ডিসক্রিপশন বক্সে জয়েন করে যাও। কি কি সুবিধা পাবে? 15টা সেটে ফুল সেট পাবা, কোশ্চেন অ্যান্ড সলিউশন পাবা। 2 নম্বর হচ্ছে আমি এমসিকিউ টেস্ট নিই, আর আরেকটা জিনিস যেটা নিই এখানে লেখা নাই, সেটা হচ্ছে কি, যে আমি তিনটে স্কুলের উপর এক্সাম নিচ্ছি। তো সেটাও কিন্তু ওখানে যদি অ্যাপে দেখো তাহলে কিন্তু অলরেডি দেখবো পিডিএফ ফাইল ওখানে আপলোড আছে। কারণ অলরেডি চলছে যেহেতু এক্সাম, তো অলরেডি একটা এক্সাম হয়ে গেছে, দুটো এক্সাম হয়ে গেছে, বা 3 নম্বর এক্সাম কিন্তু আমরা স্টার্ট করব। তো সময় নষ্ট না করে আমি বলবো শিগগিরই তোমরা এই বিডি টেস্ট পেপারটা এখনই স্টার্ট করে দাও। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, চেক আউট করে নাও একবার, ঠিক আছে? প্রাইস খুবই মিনিমাম করা আছে, এখন প্রাইস ও খুবই কম, কারণ লিমিটেড সময়, লিমিটেড পিরিয়ড অফার, ঠিক আছে? লিমিটেড টাইমের জন্য কিন্তু অফারটা। ওকে, তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক তাহলে। ওকে, তো আমরা যদি প্রথম যে কোশ্চেনটা দেখবো, আমাদের 2 নম্বর স্কুল স্টার্ট হচ্ছে, তো প্রথম যে আমরা স্কুলে দেখবো সেটা হচ্ছে কোশ্চেনটা দেখো। দেখো আমি যেগুলো কোশ্চেন গুলো করে সেগুলো কি থাকে মূলত, যেগুলো প্রবলেমেটিক কোশ্চেন, যেগুলো তোমরা ধরো বইতে খুঁজলে পাবে না, সেই কোশ্চেন গুলো বা খুঁজতে হবে, বা একটু কি কি টাইপের ফর্মুলা ইউজ হয় সেই টাইপের কোশ্চেন গুলো আমি বেশি করাই। কারণ আমার মনে হয় যে ওগুলো তোমাদের বেশি দরকার পড়ে, কারণ থিওরি কোশ্চেন তো তোমরা মোটামুটি নিজেরাই তোমরা বই থেকে খুঁজে বার করে নিতে পারবা, ঠিক আছে? ওকে, আর টেনিস হচ্ছে, হ্যাঁ, অনেকে অনেকে টেনিস বলে স্যার থিওরি কোশ্চেন কর না কেন? দেখো থিওরি কোশ্চেন আমি এখানে করিয়ে দিই না, তাহলে তোমরা বইটা খুলবে না। আর আমার আমার মতে বইটা খুলে যে তোমরা থিওরি কোশ্চেন গুলো যেগুলো এবিটিতে আছে ওগুলো মার্কিং করো, ওগুলো মার্কিং করা স্টার্ট করো। এতে তোমার কি হবে, যখনই তুমি চ্যাপ্টারটা খুলছো তুমি আরো কিছু কোশ্চেন কিন্তু তোমার চোখের সামনে চলে আসবে, ওই রিলেটেড কোশ্চেন গুলো কিন্তু চলে আসবে। তো বইটা পড়াটা কিন্তু খুবই অত্যন্ত দরকার। ওকে, সবকিছু যদি রেডিমেড পেয়ে যাও না, অ্যাটলিস্ট মাথায় সবকিছু রেডিমেড যদি পেয়ে যাও, তাহলে যে মূল বিষয়বস্তু যে প্রকৃত যে জিনিসটা সেটা কিন্তু তোমরা ওখানে ডিটাচ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আমি ফোকাস করি যে যেগুলো আছে বইতে ঠিক আছে, আর যেগুলো তোমাদের নাই খুঁজতে হবে, একটু দিমাগ লাগাতে হবে অঙ্কগুলো, সেই জিনিসগুলো আমি এখানে তোমাদের সলভ করে দিই। ওকে, বেশ। তো আমাদের যে আমার কাছে যে কোশ্চেনটা অ্যাট্রাকটিভ লাগছে সেটা হচ্ছে, দেখো এই আবেশহীন রোধকুণ্ডলী কি? আবেশহীন রোধকুণ্ডলী কি, এটা এই কোশ্চেনটা বেশ ইন্টারেস্টিং, এটা তোমাদের বইতে আছে। দেখো আবেশহীন রোধকুণ্ডলী বলতে কি বলেছে, মানে এমন একটা রোধকুণ্ডলী যার কিনাতে আবেশ হবে না। বলে আবেশ হবে না, আবেশ মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এক্স্যাক্টলি ইন্ডাকশন, ইন্ডাকশন এফেক্ট হবে না। মানে সে বুঝলাম না, বুঝলাম না বলতে, দেখো আবেশহীন রোধকুণ্ডলী মানে কোন একটা কুণ্ডলী যদি কারেন্ট ফ্লো করে তাহলে কি তার ইন্ডাকশন একটা এফেক্ট তৈরি হয়। তো কোন একটা ধরো সিম্পল একদম একদম বেসিকলি ভাবো, একটা ওয়্যার আছে, ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো করছে, তাহলে কি হবে স্যার? এর মধ্যে দিয়ে একটা ফ্লাক্স ক্রিয়েট হবে, এখানে কি একটা ফ্লাক্স ক্রিয়েট করবে, একটা ইন্ডাকশন ক্রিয়েট করবে। তো আবেশহীন কুণ্ডলী মানে তো এমন একটা ওয়্যার, এমন একটা কুণ্ডলী তৈরি করতে হবে তোমাকে যেটা কিনা আবেশ করবে না, ইন্ডাকশন করবে না। না, আচ্ছা আচ্ছা, ইন্ডাকশন হবে না তাই তো, মানে কি বলতে চাইছেন আপনি, মানে কারেন্ট যাবে অথচ ইন্ডাকশন হবে না? হ্যাঁ তাই, সেটাই। এবার আমি যদি কায়দা করে ধরলাম যে এই ওয়্যারটাকে, কথা কথা বলছি, এই ওয়্যারটাকে আমি এভাবে কানেক্ট করে দিলাম, তো এই ওয়্যারটা আবার এদিকে যাচ্ছে আবার অপোজিট দিকে যাচ্ছে, তাহলে কি এখানে তৈরি হবে বলো তো, ভালো করে বলো তো, এই যে আমি ড্র করেছি এটার মধ্যে কি কোনো আবেশ তৈরি হবে, ইন্ডাকশন তৈরি হবে? হবে না। কেন হবে না স্যার? কারণ এই যে ওয়্যারটা আছে এর ডাইরেকশন অপোজিট। ডাইরেকশন অপোজিট হয়েছে তো কি হয়েছে তাতে? তাতে কি এমন এসে যায়? ডাইরেকশন অপোজিট হলে আমরা ফর্ম লিখে নিই, এফ ইকুয়ালস টু বি আই, অ্যাকচুয়ালি হয় আই এল ক্রস বি, তাই তো? আমরা ফর্মুলা জানি তো, বিভিন্ন টাইপের অনেক অনেক বিভিন্ন টাইপের ফর্মুলা আই এল ক্রস বি, বা
আমরা একটা জিনিস কি ফাই ইকুয়ালস টু এল আই, তাই তো ই ইকুয়ালস টু ডি ফাই ডিটি, বিভিন্ন রকম ফরমেশন যেগুলো আছে থাকে, সেখানে দুটো কারেন্ট অপোজিট হওয়ার জন্য কি হবে, এদের যে দ্বারা উৎপন্ন যে বলটা, এই বলটা কি হবে, ইকুয়াল আর অপোজিট হবে। তার জন্য কি হবে যে এই ওয়্যারটার জন্য কিন্তু কোনো, এই এই যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটার জন্য কিন্তু কোনো আবেশ তৈরি হবে না। বলে স্যার তাহলে কি এটা লিখে দেবো নাকি, এই আবেশহীন কুণ্ডলী, জাস্ট একটা ছোট্ট ছবি দেবো ব্যাস হয়ে গেল নাকি? না, একটু ভালো করে আমাদের লিখতে হবে, কারণ 1 নম্বর আছে। তো তা সত্ত্বেও আমি বলবো একটু পরিষ্কার করে লিখে দেওয়াটা একটু বেটার হবে। দেখো, তোমাদের বইতে যে ছবিটা আছে, আমি জাস্ট সিম্পল বইয়ের ছবিটা আঁকছি। আমি আঁকার ধরনটা দেখে নাও একবার, ঠিক আছে? স্যার বইতেই তো আছে। তাহলে দেখো, দেখে নাও ধরনটা যে কিভাবে আঁকছি। ধর এরকম বেশি প্যাচ দিবা না, ঠিক আছে? এভাবে করলা, এইভাবে করে নিয়ে এবার আর একটা ওয়্যার, এই যা, দাঁড়াও, হাত উঠালে হবে না, বুঝলে তো? এই যা, হাত উঠালে হবে না। এখানে এখানে প্যাচটা দিলাম, এখানে প্যাচ দিয়ে, ঠিক আছে? এখানে যখন আমি প্যাচটা দিয়ে দিলাম, তারপর এইখান দিয়ে ঘুরিয়ে, জাস্ট মিনিট, জাস্ট মিনিট, চলো আরেকবার ট্রাই করা যাক। আমি এখানে আগে ছবিটা প্র্যাকটিস করেছিলাম একবার। দেখো, এইভাবে তুললাম, এইভাবে নিয়ে এভাবে একটা রাউন্ড করলাম, ঠিক আছে? একটা রাউন্ড করে আরেকটা রাউন্ড করলাম, ঠিক আছে? এইবার কি করব, এইখানে যেটা আসলো তো, এবার আরেকটা ওয়্যার এখান থেকে বার করব, ঠিক আছে? এরকম করে বার করে, একটু ধরো পেনটা একটু মোটা বলে এরকম ভাবে, এইরকম করে, যেন যেন গা ঘেঁষে যেন না যায়, ঠিক আছে? মানে যেন ছবিটা এরকম করে যেন ওয়্যারটা চলে যায়, ঠিক আছে? বলে স্যার কি বিদঘুটে টাইপের আঁকলেন, ঠিক আছে? আসলে পেনটা আর ছোট হচ্ছে না, ঠিক আছে? মানে পেনে যে এটা থিকনেসটা আর ছোট হচ্ছে না। আমি এটা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে নিও, বেটার হবে বাড়িতে একবার সুন্দর করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? এটা আমি কি করব, এইখানে তোর আরেকটা ওয়্যার, মানে এখানে একটা অপোজিট অপোজিট থেকে এরকম করে একটা ঘুরে এরকম ভাবে একটা ওয়্যার এখানে কি হবে, একটা ক্রিয়েট হয়ে, ওকে, এভাবে কানেক্ট হয়ে যাবে। আচ্ছা স্যার, এখানে কি করছেন? এই জিনিসটা অ্যাকচুয়ালি কিছু না, এই যা, এই জিনিসটা অ্যাকচুয়ালি কিছু না। এখানে এই যে উপরে যে পয়েন্টটা আছে, ঠিক আছে? আমি যেহেতু খুব র ভাবে আঁকছি তো একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, ওকে? সো এরকম ভাবে এই যে পয়েন্টটা আঁকছে, এখানে কি একটা ওয়্যার কিন্তু, মানে এই যে পয়েন্টটা, মানে একটা দিকে কি হবে, এখান দিয়ে ধরো একটা ওয়্যার যদি এই দিক দিয়ে কারেন্ট যায়, এবার দেখো জুম করে আমি দেখাচ্ছি, একটা ওয়্যার যদি এদিক দিয়ে কারেন্ট যায় তাহলে একটা করে এদিক দিয়ে ব্যাক করবে, ঠিক আছে? এটা দিয়ে এদিক দিয়ে ঢুকে এটা দিয়ে ব্যাক করবে, এখানে এদিক দিয়ে ঢোকে, ঠিক আছে? তাহলে এটা এদিক দিয়ে ব্যাক করবে, ওকে? এভাবে জিনিসটা একটু খেয়াল রেখো, ঠিক আছে? এবার জিনিসটা খেয়াল রেখো। তো এটাই হচ্ছে আবেশহীন কুণ্ডলী। বলে স্যার আপনি যা ছবি আঁকলেন তাতে তো আর যা নাম্বার পাবো মনে হচ্ছিলাম, তাও মনে হচ্ছে পারবো না, ঠিক আছে? একটু প্র্যাকটিস করে নিও তোমরা, এটাই বলবো। আচ্ছা দেখো, তো তোমাদের জন্য দেখো আমি এটা আমি এই যে আমাদের ছায়ার বইয়ের যে কাট আউটটা সেটা আমি তুলে ধরলাম, ঠিক আছে? তাহলে দেখো, চেষ্টা করো এরকম করে ছবিটা আঁকা, ঠিক আছে? আমি একটু চেষ্টা করলাম, তো যাই হোক মোটামুটি একটা হচ্ছিল, ঠিক আছে? তো যাই হোক তোমরা একটু নিজেরা একটা চেষ্টা করে নিও, ওকে? এটাই হচ্ছে আবেশহীন কুণ্ডলী, এটা হচ্ছে সংজ্ঞা। এবার এখানেই ছিল পয়েন্টটা। তো দেখো কি বলেছে জিনিসটা একটু বুঝিয়ে দিই। বলছে অনেক সাবেশের ঘটনা অনেক তড়িৎ পরিবর্তন অসুবিধার সৃষ্টি করে। হ্যাঁ ঠিক, কারণ সাবেশের ফলে কি হয়, ইন্ডাকশনের প্রবলেমটা কি, ধরো একটা কয়েল আছে, খামাখা আরেকটা কয়েলের মধ্যে কি হবে না, একটা ইএমএফ জেনারেট করে বসে থাকবে। দুটো কয়েল আছে, একটা কারেন্ট আছে, তো এর মধ্যে কি হবে, একটা কয়েলের মধ্যে মানে অযথা একটা ইএমএফ, আনওয়ান্টেড ইএমএফ তৈরি করে বসে থাকবে, মানে খুব মুশকিল সমস্যা। হ্যাঁ সত্যি তাই। এর জন্য এমন কুণ্ডলী তৈরি করা দরকার যার রোধ থাকবে অথচ সাবেশাঙ্ক শূন্য হবে। সাবেশাঙ্ক মানে তার ইন্ডাকশন এফেক্টটা জিরো হবে। বলে শূন্য সাবেশাঙ্ক বিশিষ্ট এই রোধ কুণ্ডলীকে বলে আবেশহীন কুণ্ডলী বলা হয়। তোমরা ডেফিনেশনে এতটা পর্যন্ত লিখলেই কিন্তু হয়ে যাবে। ডেফিনেশনে কি করবে, এখান থেকে এতটা পর্যন্ত যদি লেখো তাহলে কিন্তু হয়ে যাবে। এবার যদি বলে পদ্ধতি কি করে তৈরি করবে সাবেশাঙ্ক কুণ্ডলী, দেখো পদ্ধতিতে ক্ষেত্রে বলে দিয়েছে যে ইন্টারেস্টিং পয়েন্টগুলো। বলেছে একটু দীর্ঘ অন্তরিত পরিবাহের তারকে সমান দুভাগে ভাঁজ করার পর সেটিকে জুড়িয়ে কুণ্ডলী তৈরি করা হয়। ঠিক, তারের যে প্রান্তে কুণ্ডলীটির একই পাশে থাকে সেই দুটি প্রান্ত দিয়ে আবিষ্ট প্রবাহ প্রবিষ্ট এবং নির্গত হয়। মানে একটা দিয়ে কারেন্ট ফ্লো করছে, দেখো একটা দিয়ে, বুঝতে পারছো ছবি দেখে, কিছু বলার নাই। একটা দিয়ে স্যার কারেন্ট ফ্লো ঢুকছে, একটা দিয়ে কারেন্ট বেরোচ্ছে, তাই তো? এটাই তো বলবেন, হ্যাঁ এক্স্যাক্টলি এটাই, এটাই ঘটনাগুলো ঘটছে। বলছে এই ধরনের জড়ানো তারকে বলে আবেশিং পাক, বলে নন ইন্ডাকটিভ ওয়াইন্ডিং। এটাও খেয়াল রাখো, এটাও কোশ্চেন আসতে পারে, আবেশিং পাক বলতে কি বোঝো? আবেশিং কুণ্ডলী যখন এসছে তাহলে আবেশিং পাকও আসতে পারে, ঠিক আছে? না আসার কিছু নাই। তো এই জন্য বলি যে এই ভিডিওটা খুব ভালো করে পড়ো, কারণ এখানে খুঁটিয়ে কোশ্চেন করেছে। বলছে কুণ্ডলীর যে কোনো স্থানে পাশাপাশি দুটি তারের প্রবাহ সমান ও বিপরীত হয়, এর ফলে উৎপন্ন চৌম্বক প্রবাহ মান সমান ও বিপরীত, অর্থাৎ লব্ধি চৌম্বক প্রবাহ শূন্য হয়। মানে যেহেতু ওই যে বললাম ইকুয়াল অপোজিট কারেন্ট যেহেতু ফ্লো করছে, সেজন্য যে লব্ধি যে যে চৌম্বক প্রবাহ সেটাও কি হবে, সেটা শূন্য হবে। সুতরাং কুণ্ডলীতে তড়িৎ চুম্বকীয় আবেশের কোনো ঘটনা থাকে না। তাহলে এই জন্য ইন্ডাকশনে কোনো এফেক্ট পাওয়া যায় না।
বলে বাবা, এই এতদিন পড়তাম যে ইন্ডাকশন তার মান নির্ণয় করা, এখন আপনি বলছেন যে না একটা আবেশিন কুণ্ডলী হয়, সেটাও নাকি ইন্ডাকশনটা রিমুভ করা যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমাদের সায়েন্স তো সবই রাখতে হবে, বুঝলে তো, মানে সবকিছু প্রিপেয়ার থাকতে হয়। যেমন আবেশযুক্ত কুণ্ডলী যেমন দরকার, আর আবেশিন কুণ্ডলীও দরকার, বোথ আর ইম্পর্টেন্ট। ওকে, সো বোঝা গেছে অ্যান্সার কতটা কি লিখতে হবে। রেড মার্ক করে দিয়েছি। আর যদি 2 নম্বর দেওয়া থাকে তাহলে একটু বেশি লেখো, ঠিক আছে, একটু বেশি লেখো। ওকে, আর যাদের হাতে স্পিড আছে তারা তো কথাই না, তারা তো ধর ধর ছবি এঁকে দিবে, লিখেও দিবে, ঠিক আছে। বেশ, চলে আসো নেক্সট প্রবলেমে। দেখো এটা আবার লিখেও দিয়েছে, এর একটি ব্যবহার লিখো, দেখেছো। চলো পরের কোশ্চেনে যেটা বলেছে, বলছে এটি প্রাথমিক কুণ্ডলীতে 0.1 সেকেন্ডে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পায় 20 অ্যাম্পিয়ার। বলছে গৌণ কুণ্ডলীতে গড় আবিষ্ট তড়িৎচালক বল, আবিষ্ট তড়িৎচালক বা 100 ভোল্ট হলে কুণ্ডলী দুটি পারস্পরিক আবেশাঙ্ক কত। আচ্ছা আচ্ছা, বেশ, শুনে তো বেশ ইন্টারেস্টিং লাগছে স্যার। তো চলো শুরু করা যাক তাহলে। হ্যাঁ এক্স্যাক্টলি। ওকে, তাহলে কি বলেছে, দ্যাট ইজ ই কস টু কত, ডেল ফাই বাই ডেল টি, তাই তো। তাহলে ফাই ইকোয়াস টু কি হয়, আবার দেখো আমি একটু আগে থেকে লিখি, দ্যাট ইজ ডেল ফাই। আচ্ছা মাইনাস লিখছি না, ঠিক আছে। কেন লিখছি না স্যার, কেন লিখবেন না, লিখছি না কারণ ওটা জাস্ট রিপ্রেজেন্ট করে, তার অপোজ করছে, তো আমি মড ভ্যালু নিয়ে কাজ করছি, বলে দিলাম আগে থেকে। তো আমরা আবার ভালো করে জানি দ্যাট ইজ ফাই ইকোয়াস টু হয় এল আই, সো দ্যাট ইজ ইকোয়াস টু কত হয়, এল ডিআই বাই ডিটি। ওকে, বুঝতে পারলাম স্যার। এবার দেখো সব ডেটা দেওয়া আছে আমাদের, কি কি স্যার ডেটা দেওয়া আছে, ইয়ে ডেটা দেওয়া আছে, আর কিছু দেওয়া আছে না স্যার, এল চাই স্যার। ডেল্টা আই মানে বৃদ্ধি পেয়েছে, দ্যাট ইজ ডেল্টা হচ্ছে 20, আর ডেল্টা টি হচ্ছে 0.1, সো ই ইকস্ট হচ্ছে 100। ওকে, সো এল ইকস্ট কত, এল ইকস্ট হচ্ছে, এখান দিয়ে করলে পরে 200 চলে আসলো, তাহলে হচ্ছে 1/2, দ্যাট ইজ ইকস্ট 0.5 এনডি। ইতনা ইজি স্যার, এক্স্যাক্টলি স্যার, ইতনা ইজি। ওকে, হিন্দি মানে এইচ দিয়ে দিও, আবার লিখে দিও না আবার হেনরি, হ্যাঁ এইচ। ওকে, একদম নিট ক্লিন ভাবে যেন খাতা থাকে। যারা আমার ভিডিও ফলো করছে, আমি সবসময় বলি নিট ক্লিন যেন খাতা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক আছে। কারণ মনে রেখো তুমি কিন্তু পরীক্ষায় থাকবে না, তুমি হিসাবে কিন্তু তোমার খাতাটা স্যারের কাছে প্রেজেন্ট হবে। সো প্লিজ কেয়ারফুল, এই চেষ্টাকে হালকা ভাবে নিবা না, ঠিক আছে। বেশ, বুঝতে পারলাম স্যার, এবার চলুন নেক্সট প্রবলেম করান। হ্যাঁ অবশ্যই করাবো। তো এটা মুছে দিই নাকি, চলো মুছে দেওয়া যাক তাহলে। ওকে, নেক্সট প্রবলেম কি বলা আছে দেখো, নেক্সট প্রবলেম বলছে এটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য এটি ইলেকট্রনের দ্বিবর্ণিক তরঙ্গদৈর্ঘ্যের সমান। দেখাও যে ফোটনের শক্তি ইলেকট্রনের শক্তি 2λ/mc/h চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে। So, আগে কোশ্চেনটা করলে না তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি করে সৃষ্টি হয়, বিস্তার লাভ করে। এটা একটু বলে দিই, তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে জানো নিশ্চয়ই, হয়তো অনেকেই এগুলো হয়তো পড়েছো। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কি হয়, যে একটা অ্যাক্সিলারেটিং চার্জ পার্টিকেল থেকে কিন্তু একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। অ্যাক্সিলারেটিং চার্জ পার্টিকেল মানে ত্বরণ যুক্ত কোনো একটা কণা চার্জ পার্টিকেল যদি মুভ করে, তাহলে কিন্তু সেখান থেকে একটা ওয়েভ ক্রিয়েট হয়। আচ্ছা আচ্ছা, অ্যাক্সিলারেশন লাগবে, হ্যাঁ অ্যাক্সিলারেশন লাগবে। আচ্ছা এমনি হবে না, না এমনি না, কারণ এখানে অ্যাক্সিলারেটিং চার্জ পার্টিকেল থাকলে পরে কিন্তু সেটা এখানে ইএমএফটা তৈরি হয়। বলে কে প্রথম করেছিল, কেউ জানেন আপনি? হ্যাঁ হার্জ। হার্জ কিন্তু প্রথম এক্সপেরিমেন্টটা করেন, সেখান থেকে উনি কিন্তু ইএমএফটা জেনারেট করেন। ওকে, তো এটাও বেশ এনসিইআরটি বইতে আমি দেখেছি, বেশ ভালো করে লেখা আছে। তো এটা নিয়ে আমি বেশি বিস্তারিত যাচ্ছি না, থিওরিটিক্যাল কোশ্চেন, তোমরা অলরেডি এগুলো সম্বন্ধে পড়েছো। ওকে, চলে আসে আমাদের প্রবলেমটা ক্ষেত্রে। বলছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য ডিবলির তরঙ্গ দৈর্ঘ্য সমান, তো বললো বেশ, তো তরঙ্গ দৈর্ঘ্য যখন সমান, তো আমরাও লিখে দিব দ্যাট ইজ এলি ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা পি। তো ল্যামডা ইকুয়ালস টু কত, ডিবলিউব্লিয়ান যখন বলেছে ল্যামডা ইকুয়ালস টু স্যার এইচ বাই পি, পি মানে মোমেন্টাম কিন্তু, ঠিক আছে, এগুলো তোমরা ওয়াকিবহল ইউজ টু নিশ্চয়। মানে স্যার এই এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, পি ইকুয়ালস টু কি মোমেন্টাম, পি ইকুয়ালস টু আমাদের কি মোমেন্টাম। ওকে, মোমেন্টাম মানে স্যার এমভি মানে ভরবেগ স্যার, ভরবেগ। ওকে, ইয়েস স্যার, ইয়েস ইয়েস, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে এই ফরমেশনটা পেয়ে গেলাম। সো এই দুটো ইকুয়েশন থেকে আমরা ইজিলি বলতে পারি দ্যাট ইজ স্যার পিই ইকুয়ালস টু পিপি। হ্যাঁ অফকোর্স, মানে এনার্জি অফ ইলেকট্রন আর মোমেন্টাম দুটোই সেম। একদম স্যার ঠিকই বলেছেন, অসুবিধার কিছু নাই। ওকে, এবার আমি কি বলেছি, এনার্জি অফ দ্য ফোটন বার করবো। আচ্ছা, এনার্জি অফ ফোটন ই ইকুয়ালস টু কি হয়, পিসি। স্যার কেন, ই ইকুয়ালস টু এমসি স্কয়ার বসান, আপনার আইনস্টাইনের ইকুয়েশন ই ইকুয়ালস টু এমসি স্কয়ার সেটা বসান, আপনি পিসি কেন দিলেন? দেখো ফোটনের ক্ষেত্রে রেস্ট মাস জিরো হয়, ফোটনের রেস্ট মাস জিরো হয়, সো ই ইকুয়ালস টু পিসি ইজ আওয়ার ইকুয়েশন, ই ইকুয়ালস টু পিসি ইজ আওয়ার ইকুয়েশন। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এবার চলো নেক্সট পয়েন্টে চলে আসো। কি বলা আছে, ই ইকুয়ালস টু পিসি যখন পেয়ে গেলাম, তাহলে আচ্ছা দেখো তো এটাকে আমরা লিখতে পারি না, ই ইকুয়ালস টু কি লিখতে পারি, এইচ নিউ। তাহলে কত, এইচ সি বাই ল্যামডা। আচ্ছা ল্যামডা ফোটন লিখে দিলাম, ঠিক আছে। এটা লিখতে পারি তো, কি বলো? এটা লিখে দিতে পারি, দ্যাট ইজ এইচ সি বাই ল্যামডা লিখতে পারি। অসুবিধা তো কিছু নাই।
তাহলে এবার ল্যামডা পি কস্ট আবার কত গো? ল্যামডা পি আবার বলতে পারি তো, দ্যাট ইজ এইচ সি বাই ল্যামডা ই। স্যার অবশ্যই, কেন বলতে পারেন না, এটা স্যার বলে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ল্যামডা ই কস্ট হবে কত গো? দ্যাট ইজ এইচ সি রাখলাম, ল্যামডা ই কস্ট টু, ল্যামডা ই কস্ট আমরা কত বলতে পারি বলো? ল্যামডা ই কস্ট আমরা বলতে পারি এইচ বাই হচ্ছে পি। তো আমি এখানে এইচ বাই হচ্ছে ল্যামডা ইকোয়াস এইচ বাই পি, টা উপরে চলে গেল। আচ্ছা, লাভ কি হলো তাহলে? অদ্ভুত কথা তো, আপনি কি করলেন? আপনি এটাকে এইচ পি দিয়ে এইচ চেঞ্জ কেটে যাচ্ছে। আচ্ছা থাক, রেখে দেবো, আমরা কিছু কাটবো না, ঠিক আছে। এবার আমার কি এনার্জি লাগবে, তো এনার্জি, কাইনেটিক এনার্জি, দেখো আমি কি করছি শুধু দেখে যাও, ঠিক আছে। আমি কি করলাম, কায়দা মেরে এখানে একটা পি গুণ করলাম। তাহলে স্যার যখন পি মাল্টিপ্লাই করলেন শখ হলো আপনার, তাহলে পি আর ডিভাইড করুন, এক্স্যাক্টলি পি ডিভাইড করতে হবে। আচ্ছা আচ্ছা। এখানে স্যার আমি করবো 2m, এখানে নিচে এটা অ্যাড করলাম, তাহলে স্যার যখন আপনি করলেন তাহলে উপরে অ্যাড করুন। তাও করে দিলাম। দেখো যেগুলো অ্যাড করছি সেগুলো উপরে করে দিচ্ছি, দেখুন যেগুলো আমি অ্যাড করছি দেখুন ওই জিনিসগুলো। যেখানে আমি এই 2m অ্যাড করলাম 2m রেখে দিলাম, ঠিক আছে। যেখানে আমি পি অ্যাড করলাম পি নিচে রেখে দিলাম, ঠিক আছে। সব ওকে ওকে, কারো কারো কোনো অভিযোগ নাই। হ্যাঁ স্যার বুঝলাম। নেক্সট পয়েন্টে যদি আমি যাই, নেক্সট পয়েন্টের ক্ষেত্রে এবার দেখো আমি সাজাচ্ছি জিনিসটাকে, আসলে কিছু না। কি সাজাবেন? ধরো 2m বাই এইচ সি বাই হচ্ছে, এইচটাকে রাখো, ঠিক আছে, এইচ ইন্টু পি রাখলাম। এখানে কত হচ্ছে পি স্কোয়ার বাই 2m টা রাখলাম, ঠিক আছে। এবার লোকজন বললে দাদা একটা কাজ করুন না, এই এইচ এইচ দেখতে তো বিচ্ছিরি লাগছে। এত বুঝতে পারছি। তাহলে একটা কাজ করুন, ল্যামডা ইকোয়াস টু কত, এইচ বাই পি হয় তো, এই আপনি লিখেছেন এই ল্যামডা ইকোয়াস টু ল্যামডা পি, দ্যাট ইজ নিশ্চয়ই ডি বগলে দ্যাট ইজ পি। তাহলে কাজ করুন ল্যামডাটাকে ঢুকানো, কেন ল্যামডাটা কেন ঢুকাতে হবে? কারণ আমাদের দেখো এই কোশ্চেনে বলে দিয়েছে, এটা একটু খেয়াল করে দেখো, এই ল্যামডাটা এখানে কিন্তু দেওয়া আছে, তো ল্যামডা আমাকে যে করেও ঢুকাতেই হবে। বেশ, তাহলে ল্যামডা ইকোয়াস টু এইচ বাই পি, তাহলে দেখো সব রেডি, এইচ ও রেডি, পিও রেডি, সো 2m ইন্টু ল্যামডা, সরি 2m ইন্টু ল্যামডা ইন্টু, সরি সি থাকবে এখানে, সি যেমন তেমন থাকলো। আর এখানে ল্যামডা ইকোয়াস এইচ বাই পি, সো একটা নিচে এইচ থাকলো। বলছে কি করলেন অদ্ভুত ব্যাপার তো। দেখো কিচ্ছু করিনি আমি, কিচ্ছু করিনি, দ্যাট ইজ এইচ বাই হচ্ছে পি, এই দুটোকে মিলে ল্যামডা নিলাম। এবার ল্যামডা এখানে ই লিখে দেবো, স্যার ই, আচ্ছা ই পর হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে তার জন্য। আর পি স্কোয়ার বাই 2m বলতে পারি আমি কাইনেটিক এনার্জি, মানে কাইনেটিক এনার্জি অফ কি বলতে পারি, ইলেকট্রন বলতে পারি তো, ইয়েস আর নো? অবশ্যই বলতে পারি। তো সাথে প্রমাণ তো হয়েই গেল, ঠিক আছে। সো এটা আমি লিখতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু 2m ল্যামডা সি বাই এইচ বাই হচ্ছে ইনটু কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। সো দ্যাটস দ্য অ্যান্সার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার, প্রমাণ হয়ে গেল। ক্যান্সার কি অ্যাকচুয়ালি প্রমাণ হয়ে গেল। স্যার প্রমাণ হয়ে গেল, আপনি এখানে ল্যামডা ই লিখেছিলেন, ফট করে ল্যামডা লিখে দিলেন, কি ব্যাপার? যখন যেটা ইচ্ছা হয় আপনি করছেন। দেখো ল্যামডা ই আর ল্যামডা পি তো সেম, ল্যামডা ইকুয়ালস ল্যামডা পি, তো আমি এখানে বলতে ল্যামডা, তোমাদের বইতে ভাই রিপ্রেজেন্ট করেছে তাই করেছি। তোমাদের বইয়ে যদি বলতো ল্যামডা পি দিতাম, ল্যামডা ই দিতাম, ল্যামডা ই দিয়ে দিতাম, যেটা বলবে সেটা আমাকে বসাতে হবে, কারণ নো ম্যাটার বিকজ ল্যামডা ই আর ল্যামডা পি আর সেম, এন্ড উই ক্যান রাইট ইট ইজ ইকুয়ালস টু দ্য ল্যামডা, ওয়েভলেন্থের সঙ্গে সেম ধরতে পারি। সো দ্যাটস দ্য পয়েন্ট, দ্যাটস দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। সো প্রুভড। সো উই ফাইনালি উই রিচ আওয়ার ডেস্টিনেশন। Yes, so that's the equation. ওকে, কোথা থেকে জার্নি করেছিলাম, ই কস্ট, এটা কাটছিল পিসি, ফোটন, ফোটন দিয়ে স্টার্ট করেছিলাম স্যার, পেলাম কি ফাইনাল ডেস্টিনেশন, কি পেলাম? ফাইনাল ডেস্টিনেশন পেলাম হচ্ছে ই অফ ফোটন, দ্যাট ইজ ইকুয়ালস টু 2m ল্যামডা সি বাই এইচ। সো দ্যাট ইজ ইকুয়ালস টু কি মাল্টিপ্লিকেশন থাকছে, এটা গুণ টাইমস, এত টাইমস গুণ হচ্ছে। ওকে, সো দ্যাটস দ্য ইন্টারেস্টিং পয়েন্ট। চলো আসবো নেক্সট প্রবলেমের ক্ষেত্রে। ওকে, তো যারা পনেরোটা স্কুলের সম্পূর্ণ যদি ভিডিও দেখতে চাও, তাহলে কিন্তু ইতিমধ্যে লিঙ্কে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এক্ষুনি কিন্তু অ্যাপসে ডাউনলোড করে নাও। কারণ বলে দিই, আমাদের এখন প্রাইস খুবই কম প্রাইসে আছে, খুবই একটা মিনিমাম একটা প্রাইস নিচ্ছি, পনেরোটা স্কুলের যা সমাধান উইথ তোমাদের একটা সাজেশন সেট আছে, ঠিক আছে। ওকে, তো তোমরা দেরি না করে এক্ষুনি জয়েন করে নাও, ঠিক আছে। অলরেডি কিন্তু আমার 14টা স্কুলে ভিডিওটা বানানো কমপ্লিট, তোমরা যদি অ্যাপে গিয়ে দেখো তাহলে দেখবে 14 নম্বর স্কুলে ভিডিও চলে এসছে, ঠিক আছে। এই নিয়ে মনে হয় 26টা মনে হয় ভিডিওটা কমপ্লিট হলো, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিও 1 ঘন্টা করে, তাহলে তুমি বুঝে নাও যে কত পরিমাণে কোয়ান্টিটি, আমি কিভাবে বোঝানো আছে জিনিসটা, ব্রিফ ডিটেলসে বোঝানো আছে। সো আমি বলবো শিগগিরই জয়েন করে যাও, যদি তোমরা এবিটিএ যে এইচএসটা 2022-এ এইচএসটা যদি ভালো করে দিতে চাও, ঠিক আছে। সো গড ব্লেস ইউ অল।